বিএনপির পদ স্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা ৯০% নেই। আমার দল বিশ্বাস করলেও আমি করি না। বুধবার যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন আমি চাই না, কারণ এই নির্বাচনটা হবে একেবারে সাজানো খেলা। ডাকসু ডাইসের মতো সবকিছুই আগেই বানানো হয়ে গেছে। জামায়াতের পক্ষে ডাইস বানিয়ে রাখা হয়েছে প্রতিটি জায়গায়। রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। কোন প্রার্থী জিতবে, কোন আসনে কার নাম উঠবে, সবকিছুই ফিতার মতো কেটে রাখা। এই নির্বাচনের খেলাটা তাই আগেই মঞ্চস্থ। ফজলুর রহমান আরও অভিযোগ করেন, ডক্টর ইউনূস আসলে নিরপেক্ষ নন। তার নিজস্ব রাজনৈতিক দল আছে। তিনি এমন মানুষকে প্রধানমন্ত্রী বানাতে চান যে হয়তো সংসদ সদস্যই হতে পারতেন না। আরও তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ইউনূসের পিএস আর প্রেস সেক্রেটারির প্রভাব এতটাই বেশি যেন বাঁশের চেয়ে কঞ্চির দৌড় বড়, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। তিনি দাবি করেন, শফিকুল আলম নামের এক প্রেস সেক্রেটারি আগেই ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী বানানোর নকশাও আগে ভাগেই তৈরি। জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন ফজলুর রহমান। তার কথায়, জামায়াতের সঙ্গে হলো রাতের সম্পর্ক, আর রাতের সম্পর্ক সবচেয়ে খারাপ সম্পর্ক। দিনে অস্বীকার করে রাতে গোপনে হাত মেলায়, এভাবেই একে অপরের সাথে আঁতাত করছে। তিনি আরও বলেন, যদি এই সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে বিএনপির তারেক রহমান বুঝবেন ইউনূস তার দিনের বন্ধু হলেও জামায়াতের শফিকুর রহমান হলো ইউনূসের রাতের বন্ধু। আর রাতের বন্ধুর প্রতি মায়া কিন্তু সবচেয়ে বেশি। পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা সোজাসুজি বলেন, আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, আমি চাইও না। সমাধান একটাই, ৩ মাসের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, আর সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে। তিনি ব্যাখ্যা দেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আইনের মাধ্যমে, আর সেই সরকার তার উপদেষ্টাদের নিয়ে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে। অ্যাডভোকেট ফজলুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন একটাই, আগামী নির্বাচন কি সত্যিই ফেব্রুয়ারিতে হবে, নাকি এই বক্তব্যের মতোই সবকিছুই থেকে যাবে অনিশ্চয়তার ঘেরাটোপে? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।